নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব বা চর্চা করব বলে মনস্থির করেছি, রাশিটি মীন। মীন রাশির জাতক জাতিকাদের 2026 মার্চ মাসের 3 তারিখ থেকে 11 এপ্রিল যে সমসাময়িক সময়কাল, এই সময়কালটার ফলাফলটা কেমন, এটা আজকে আমরা জানার চেষ্টা করব, এটা আজকে আমরা বোঝার চেষ্টা করব। আমি আপনাদের খুব বেশি দায়িত্ব নিয়ে কয়েকটি কথা বলতে চাই। কি কথা বলতে চাই? মীন রাশির জাতক জাতিকাদের সিচুয়েশন পাল্টাবে খুব তাড়াতাড়ি। মীন রাশির জাতক জাতিকাদের সিচুয়েশন পজিটিভ দিকে কিন্তু যেতে চলেছে। তবে জড়ত্ব যুগের সময়কালটাকে আমাদের খুব বেশি গুরুত্ব দিতে হবে, কারণ এই সময়কালটায় যদি বিভ্রান্তি না কাটে তাহলে উন্নতি হবে না। এমনিতেই রাহু কেতুর প্লেসমেন্ট আপনাদের রাশি চক্র সাপেক্ষে খুব ভালো জায়গায় নেই। রাহু দ্বাদশে, কেতু ষষ্ঠে, গুপ্ত শত্রুর জ্বালায় বহু মীন জর্জরিত এবং জ্বলন্ত সমস্যা। আপনার মীন রাশির জ্বলন্ত সমস্যার মধ্যে হচ্ছে শত্রুতা, ব্যয়, খরচ, ফাইন্যান্স ম্যানেজমেন্ট না হওয়া, বিভিন্ন রকম ক্রাঞ্চ আসা, ডিস্টারবেন্স আসা, ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্সের মধ্যে পড়া, এগুলো নিয়ে মীন চলছেন। এগুলো নিয়ে মীনের বিভিন্ন রকম জটিলতাগুলো কনস্ট্যান্টলি কিন্তু চলছে। আরেকটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, দেখুন, বিভ্রান্তি কাটলে উন্নতি হবে। তার মানে বিভ্রান্তি আছে এবং প্র্যাকটিক্যালি বিভ্রান্তি আছে। বহু খরচের ক্ষেত্রে বিভ্রান্তি দেখলাম, ভুল ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে বিভ্রান্তি দেখলাম, প্রচুর ইনভেস্টমেন্ট, ভুল ইনভেস্টমেন্টের পর্যায়ক্রমিক জায়গাগুলো আমি লক্ষ্য করলাম। আপনারা করছেন, ভুল ইনভেস্টমেন্ট করছেন। বিদেশ সংক্রান্ত বিষয়ে প্রভূত পরিমাণে প্রবলেম আপনাদের অনেকের এর মধ্যে ফেস করতে হচ্ছে। ফরেন নিয়ে আপনাদের বহু জাতক জাতিকাদের কিন্তু রিসেন্টলি খুব বেশি সমস্যার জায়গা ফেস করতে হলো। তো যাদের ফরেন নিয়ে জটিলতা আছে, ফরেন নিয়ে যারা কঠিনভাবে ভাবছেন, ফরেন নিয়ে যাদের মনের মধ্যে প্রচুর কনফিউশন আছে, তারা পজিটিভ ভাইবস পাবেন, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। ফরেন রিলেটেড ম্যাটারে আপনার ডেভেলপমেন্ট, বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি লক্ষ্য করতে পারছি। ফরেন ম্যাটারে আপনার অগ্রগতি হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি লক্ষ্য করতে পারছি। ফরেন ম্যাটারে আপনার ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি লক্ষ্য করতে পারছি। সো ফরেন রিলেটেড বিষয় আপনার অগ্রগতি 100% হবে। এখানে বিভ্রান্তি নেই। যারা ফরেনের জন্য চেষ্টা করছেন, চেষ্টা করে যান। বিভ্রান্তি হচ্ছে এটা যে যাব কি যাব না। বিভ্রান্তি হচ্ছে এটা যে যার মাধ্যমে যাওয়ার চেষ্টা করছেন সে আবার টাকা পয়সা নিয়ে নয়ছয় না করে, এটা বিভ্রান্তি। বাট ফরেন যাওয়ার ডিসিশনটা বিভ্রান্তির নয়। যদিও মীন রাশির কারেন্ট সিচুয়েশনে এত বেশি কনফিউশন ভাবা যাবে না। সব বিষয়ে মীন কনফিউশন নিয়ে বসে আছেন, সব বিষয়ে মীন যেন কনফিডেন্স হারাচ্ছেন, এটা ইম্পর্টেন্ট। আমি মনে করি এই জায়গাটাকে একটু ম্যানেজমেন্ট করার চেষ্টা করতে হবে। সো ম্যানেজমেন্ট করাও যাবে। দেখুন, আমরা সবাই জানি নো সাবস্টিটিউট ফর হার্ডওয়ার্ক। পরিশ্রমের কোনো বিকল্প নেই, পরিশ্রমের কোনো কিন্তু বিকল্প থাকে না। সো পরিশ্রম যদি আপনি করতে পারেন, কোনো রকম বিপদ বা বিসংবাদ আসবে না। পরিশ্রম না করতে পারলেই জটিলতা। কনফিউশনের মধ্যে যদি থেকে যান তাহলে প্রবলেমের সমাধান কিন্তু হবে না। কনফিউশনে না থাকাটাই এই সময়ে ভালো বলে আমি মনে করি। কনফিউশনে থাকলে জটিলতা আসতে পারে বলে আমি মনে করি। যত কনফিউশন কম থাকবে আমার মনে হয় পজিটিভিটির মাত্রাটা ততটা বাড়বে। মীন রাশির সব থেকে বড় এনার্জি হচ্ছে তাদের অনেস্টি, তাদের পবিত্রতা, তাদের এথিক্যাল ভ্যালুজ। এগুলো মীনের জন্য খুব ইম্পর্টেন্ট। আর মীনের জন্য সব থেকে উইকনেসটাও এটা। দেখুন, জঙ্গলের সব থেকে সোজা গাছটা জানেন তো আগে কাটে কেন বলুন তো? সোজা গাছ দিয়ে ভালো আসবাব হবে, কাটতে কষ্টটা কম হবে। মীন হচ্ছে জঙ্গলে সেই সোজা গাছের মতো, যাকে সবাই প্রথমে কাটার চেষ্টা করবে।
মিনকে আমাদের বুঝে শুনে চলতে হবে। যদি চলতে না পারি তাহলে মুশকিল। মীন রাশিকে আমি বলবো এই সময়ে মাইন্ড কন্ট্রোল করুন। হ্যাঁ, মেডিকেল পারপাস কিছু খরচ কিন্তু হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, কিছু ব্যয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, কিছু ব্যয় আপনার বাড়তে পারে, কিছু খরচ আপনার বাড়তে পারে, কিছু খরচ নিয়ে ভোগান্তির জায়গা রয়েছে। খরচ নিয়ন্ত্রণ করেই পথ চলতে হবে। মীন রাশি জাতক জাতিকারা যারা ভাবছেন যে একটু দূরে কোথাও যাবেন, আমি তো বললাম গ্রিন সিগন্যাল দিলাম, তবে যেটাতে গ্রিন সিগন্যাল দেব না সেটা হলো আপনি চাকরি করেন। আমি বলেছি বিদেশ তারা যেতে পারেন যারা এই মুহূর্তে বিদেশেই চাকরি পাচ্ছেন বা বিদেশে এডুকেশনের জন্য যাচ্ছেন, ঠিক আছে, ওয়েল অ্যান্ড গুড, যান। এবং তার সাথে সাথে আমি বলে দিই, তবে যারা চাকরি করেন, ভারতবর্ষে আছেন, আপনার নিজস্ব দেশ হয়তো বাংলাদেশ বা অন্য কোনো দেশে আছেন, জন্মস্থানটা ইম্পর্টেন্ট। কোথায় হয়েছেন? আপনি কোনো একটা সময় রাজস্থানে জন্মগ্রহণ করে কলকাতায় আসলেও আপনার জন্মস্থান কিন্তু রাজস্থান, এটা বুঝতে হবে। ওখানেই তো আপনি হয়েছেন, বার্থ প্লেস। কারণ আপনি যখনই কোষ্ঠী তৈরি করবেন আপনার রাজস্থানটাই বলতে হবে, খুব ভালো করে বুঝবেন। আপনি ছোটবেলায় পশ্চিমবঙ্গে হয়েছেন, হওয়ার পর আপনি চলে গেলেন বিদেশে, কিন্তু আপনার জন্মস্থান কিন্তু পশ্চিমবঙ্গই, আপনার জন্মভূমি কিন্তু ভারত নয়। সো জন্মস্থান থেকে যারা দূরে যেতে চাইছেন ফর এডুকেশন, ফর নিউ জব অপরচুনিটিস, দে ক্যান গো, তারা যেতে পারে। কিন্তু যারা ট্রান্সফার রিলেটেড বিষয় নিয়ে বা অন্যান্য রিলেটেড বিষয় নিয়ে দূরে যেতে চাইছেন, তাদের আমি এই সময়ে কিন্তু বারণ করব। যে কোনো পরিবর্তন এই ধরনের বিষয় আমি এখন কিন্তু আপনাদের বারণ করব। হ্যাঁ, পরিবর্তন করার সময় থাকে, সেই সময়ে আপনি পরিবর্তন করতে পারেন, সেই সময়ে আপনি পরিকল্পনা করার ক্ষমতা রাখেন, সেই সময় আপনি নিশ্চিতভাবে পরিকল্পনা করতে পারবেন। আরেকটা কথা মাথায় রাখতে হবে আপনাদের, হেলথ নিয়ে এই সময় কোনো এক্সপেরিমেন্ট নয়। স্বাস্থ্য নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করা যাবে না। টুকটাক এটা ওটা সেটা নানা রকম সমস্যা কিন্তু আসবে, টুকটাক এটা ওটা সেটা নানা রকম সমস্যা কিন্তু আসবে, কিন্তু সেই সমস্যা থেকে বেরোনোর জন্য চেষ্টা কিন্তু আপনাকে করতে হবে। টুকটাক এটা ওটা সমস্যা আপনার জীবনচক্রে কিন্তু একাধিকবার আসবে, সুতরাং এটা একটু খেয়াল রেখে চলুন, এটা একটু বুঝে নিয়ে চলুন, তাতে প্রবলেম শর্ট আউট হবে বলে মনে করতে পারছি। কিছু কিছু ক্ষেত্রে না জীবনে অনেক বিভ্রান্তি আসে, বিভ্রান্তি কাটাতে হয়। শত্রুতা, বিভ্রান্তি, এগুলো আমাদের জন্য কিন্তু বাধা সম। তাই বাধা থেকে নিজেদের সেফ রাখার চেষ্টাটুকু আমাদের করতেই হবে। বাধা থেকে নিজেদের সেফ না রাখতে পারলে ভয়ঙ্কর বিপদ হতে পারে। এবং আমি আপনাদের বলে দিই, অনেকে আছেন যারা ঘুরতে যাবেন ভাবছেন, ভ্রমণ করতে যাবেন ভাবছেন, ভ্রমণের পরিকল্পনা করবেন ভাবছেন, খুব এমার্জেন্সি না থাকলে এই সময়টা স্কিপ করুন। আর্থিক ধার দেওয়া, যে কোনো ধরনের ধার দেওয়ার ক্ষেত্রে আপনাকে সচেতনতা কিন্তু রাখতে হবে বা সচেতনতা রাখার চেষ্টা করতে হবে। এই সময় হুটহাট করে ধার দেবেন না। অমুক রিলেটিভ হালকা একটু 19-20 পড়েছে, ধার দিয়ে দিলাম, এগুলো কিন্তু করা যাবে না। করলে কিন্তু জটিলতা আছে, টাকা কিন্তু আর রিটার্ন আসবে না। এমনিতেও আগের কিছু টাকা আপনার পাওনা আছে যেটা রিটার্ন আসছে না, আগের কিছু অর্থ আপনার আটকে আছে যেটা আপনি পাচ্ছেন না, হাজার রকম চেষ্টা করেও সেই পাওনাগুলো পাওয়া যাচ্ছে না তো সময় দিতে হবে, পাওয়া যাবে। একটু সময় দিন, নিশ্চিত পাবেন। সময় দেওয়ার মাধ্যমে প্রবলেম শর্ট আউট হবে, সময় দেওয়ার মাধ্যমে সমাধানযোগ্য জায়গা তৈরি করতে পারবেন, সময় দেওয়ার মাধ্যমে আপনার বিষয়টা ম্যানেজ হবে বলে মনে করতে পারছি। আর রিসার্চ, এডুকেশন ইত্যাদি পারপাসে যদি আপনি দূরে যেতে চান, কোনো সমস্যা নেই, যেতে পারেন। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।